এবার নবগ্রামে প্রচারে এলেন বাম কংগ্রেস জোট প্রার্থী মুর্তজা হোসেন। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি এবং বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা নবগ্রামের প্রথমে কর্মী সভা, তারপর মিছিলের মধ্য দিয়ে সাধারণ মানুষদের সাথে দেখা করেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বাম ও কংগ্রেস জোট প্রার্থী মুর্তজা হোসেন। সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী মুর্তজা হোসেন ছাড়াও নবগ্রাম ব্লক কংগ্রেসের পূর্ব এবং পশ্চিম জোনের সভাপতি বীরেন্দ্রনাথ যাদব এবং মীর বাদাম আলী এবং সিপিআইএম নেতা মুকুল মণ্ডল, এছাড়াও নবগ্রাম সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক হাবিবুর রহমান ছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কংগ্রেস সিপিআইএম এর কর্মী সমর্থকরা। এই প্রচারের মধ্য দিয়ে বাম কংগ্রেস আনন্দে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, নিউজ। উপস্থিত হয়েছে রাষ্ট্রপতি মুর্তজা হোসেন, উপস্থিত হয়েছে ওনাকে কংগ্রেস আমলে তৈরি, কংগ্রেস আমলে শ্রমিকদের জন্য কর্মী সভা করে আমরা মিছিল করলাম এবং প্রত্যেকটা দোকানদারের কাছে পৌঁছলাম। মানুষের ভালো সাড়া আছে, দাদা আমরা পাশে আছি, আপনাদের পাশে থাকবো, এই বার্তা আমাদেরকে দিল। আগামী দিনে আমরা আপনাদের সঙ্গে আছি। পঞ্চায়েত নির্বাচনটা অন্যরকম হয়, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনটা অন্যরকম হয়। পঞ্চায়েত নির্বাচনটা হয় রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে। সেই জায়গাতে তারা বুথ দখল করে, ছাপ্পা করে, মানুষকে ভয় দেখিয়ে ভোট দিতে দেয়নি, সেইভাবে নির্বাচন করে। কিন্তু এই নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে, এই নির্বাচন সঠিক নির্বাচন হবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে। জঙ্গিপুর লোকসভায় আমরা 1 নম্বরে থাকবো, এখন দ্বিতীয় তৃতীয় তারা কম্পিটিশন করবে, আমরা 1 নম্বরে। বিদায়ী সাংসদ তিনি দাবি করেছেন নবগ্রাম কিন্তু কাজ করেছে এলাকার মানুষ, বলছে কাজ করেনি, নির্বাচন করেছেন, তাহলে মানুষকে পরিসংখ্যান দিতে বলতে হবে যে তিনি কোথায় কোথায় কাজ করেছে। কী ইসাচ্ছি এলাকায় অনেক কাজ হয়নি, রাস্তাঘাট হয়নি, পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছানো দরকার সেটা হয়নি। অনেক বেকার ছেলেপিলে যাদের চাকরি দেওয়া বলেছিল তাদের চাকরি হয়নি। তারপরে যারা হয়তো বিধবা ভাতা পাওয়া উপযুক্ত তারা বিধবা ভাতা পায়নি, যারা বাড়ি পাওয়া উপযুক্ত তারা বাড়ি পায়নি। অনেক রকম সমস্যা আছে। সমস্ত এলাকায় কি দেখা যাক, চেষ্টা করবো তো মানুষের কাছে পৌঁছানোর এবং আমাদের যে বার্তা সে বার্তা মানুষের কাছে দেওয়ার চেষ্টা করবো।